গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার নবস্বর্ণ ববি এরাও খুব ভালো আছে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। সকালবেলায় চলে এসছে জলের গাড়ি, জল নিয়ে নিলাম। দেখো নব খালি গায়ে রয়েছে, জামা গায়ে দেওয়ানো হয়নি ওকে, কেবলই ঘুম থেকে উঠলাম তো। আর বাইরের অবস্থাটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, গাছগুলোর হাওয়া হচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। হাওয়াতে সব কিছু নড়ছে, গাছের পাতা একদম মানে মনটা ভরে যাচ্ছে আর শরীরটাও জুড়িয়ে যাচ্ছে। সকাল সকাল ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগছে। তো দেখো এখন জলটা নেওয়া হয়ে গেল। আর এদিকে ববি আছে আর স্বর্ণ আছে। ওই দেখো স্বর্ণ ওর আবার একটু এগিয়ে যাচ্ছে জলের গাড়ির কাছে। তারপর দুপুরের পরের দিকে চলে গেল ওরা তিন ভাই বোনে ওর একটা জেঠির বাড়িতে খেতে। ওখানে নেমন্তন্ন ছিল, মানে বাল্যক সেবা। বাল্যক সেবা মানে যারা জানো তারা জানো, আর যারা না জানো তাদের উদ্দেশ্যে বলছি। বাল্যক সেবা মানে বাচ্চাদেরকে খেতে দেওয়া হয়, সেটাকে বাল্যক সেবা বলে। মানে সেখানে বড়দের না, শুধু বাচ্চাদের। তো সেখানেই গিয়েছিল ওরা, আমাদের বাড়ি থেকে একটা বাড়ির পরে সেই আমার জায়ের বাড়িটা। সেখান থেকে ওরা আসলে এখনই এসে এখন মানে দুপুরের পরে, তো তখন রোদ নেই আর সারাদিন তো আজকে হাওয়া চলছে। তো সেই জন্য এখন আর বাড়ির ভেতরে ওদের নিলাম না। এখন একটু ওরা খেলা করছে, খেলা করে একটু পরে তারপর বাড়িতে থাকবে ওরা। ওদের বলবো আর বাড়ি থেকে বেরোবে না, তো বাড়িতেই থাকবে। এখন একটু এখানে খেলাধুলা করুক, একটু ঘোরাফেরা করুক, কারণ বাচ্চাদেরকে সবসময় আটকে রাখলেও ঠিক না। সেটা বাচ্চাদেরকে একটু ছেড়েও দিতে হয়, ওদের মন মতো একটু চলতে হয় বড়োদেরকে, কারণ সবসময় আটকে রাখলে ওদেরও মন মানসিকতা ভালো থাকে না। তো ওদের একটু ওদের নিজের মতো ছেড়ে দেওয়াটা উচিত আমার মনে হয় এটা। এবার অনেকে অনেক রকম ভাবতে পারে, কিন্তু আমার মনে হয় যে বাচ্চাদেরকে একটু খেলতেও দেওয়াটা উচিত, একটু ওদের মতো ছেড়ে দিতেও হয় সময়তে। তো দেখো ওইদিকে দেখাচ্ছে, আমি ওর কাছে স্বর্ণর কাছে জিজ্ঞাসা করছি যে কে টাকা দিয়েছে, যে লজেন্স খাচ্ছ? বলছে জেঠি। তো বাল্যক সভায় ওখানে খাওয়ার পরে বাচ্চাদেরকে মানে কিছু টাকা দেয়, যে যেমন পারে, 1 টাকা হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক, যে যেমন পারে সে তেমন দেয়। তো ওদের 2 টাকা করে দিয়েছিল, তো সেগুলো দিয়ে ওরা 2টো করে চকলেট কিনে নিয়ে এসছে, তাই খাচ্ছে আর দেখাচ্ছে। দেখো দিদি যা করছে ও তাই করছে, আর আয়ুষও তাই করছে দেখে দেখে। বাচ্চা মানুষ যে বড়, সে যা করবে ছোটগুলো দেখে দেখে তাই করবে। দেখো সেম কেস, খুব সুন্দর লাগছে দেখতে। তো এখন বিকেলবেলা ওদেরও খুব ভালো লাগছে, এরকম আবহাওয়া, গরম নেই। আগে কদিন যে গরম পড়েছিল সে গরমটা নেই, সে মেঘলা মেঘলা, ভালো লাগছে আবহাওয়াটা, খুব সুন্দর লাগছে। মানে আজকে তো আবার ঝড় হওয়ার কথা, তো সেই সকালবেলা থেকেই এরকম হাওয়া ছেড়েছে। ওয়েদারটা কেমন মানে মেঘলা মেঘলা, ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগছে। ওরাও মনের আনন্দে একদম ছাড়া পেয়েছে। এখন রোদ নেই বলে, নাহলে রোদের মধ্যে তো ওদের ছাড়ি না, বাড়ির মধ্যেই থাকে। সেই জন্য এখন ওরা খুব মজা করে খেলা করছে। আর ওই গাছ থেকে ফুল তুলছে, দেখো 3জনেই ফুল তোলা শুরু করে দিয়েছে। কাকিরা বাড়ির ভেতরে আছে, আর এইটা হচ্ছে রাস্তার পাশে। ওদেরকে দেখতে পাচ্ছে না, ফুল তুলছে, বারণ করছি তাও শুনছে না। দেখো স্বর্ণ আবার গান টানোর কিছু লাগে না, গান ছাড়াই ও নাচতে পারে। ও আবার একা একা ঘুরে ঘুরে নাচছে। আর রাজা তো সেই কখন গেছে কাকিদের বাড়ির ভেতরে, এখনও বেরোয়নিও। ওখানে কি করছে জানি না। আর ওরা 3জনে তো এখানে খেলা করছে। তো যারা ভিডিওগুলো দেখছে তারা প্লিজ লাস্ট পর্যন্ত দেখো। মানে আমি তেমন করে ব্লগ করতে পারি না, শুধু এদের নিয়েই টুকিটাকি যেটুকু পারি সেটুকুই করি। প্লিজ ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করো, আমাদের পাশে থেকো, সঙ্গে থেকো। তো দেখতে থাকো আর কি কি করি আমরা। তেমন কিছু করব না, মানে এদেরকে নিয়েই। দেখো আবহাওয়াটা দেখো কত সুন্দর, হাওয়া ছেড়েছে, মানে একদম যে ঝড় তা না, কিন্তু হাওয়া ছেড়েছে, গাছপালাগুলো খুব সুন্দর লাগছে দেখতে। দেখো শুধু একটু দেখো তোমরা, যারা আর কি গাছপালার মধ্যে নেই, মানে শহর এলাকায় যারা, তারা তো শুধু ঘর বাড়ি আর কিছুই না, ব্যাস। ঠিক আছে, এবার দুপুরবেলা চলে গেল। এবার রাতে একটু আগে সন্ধ্যার পরে
আর রাত্রে একটু আগে। তখন স্বর্ণ একা একা দেখছি থাল নিয়ে ভাত বাড়ছে, কারণ আমি সব কিছু রান্নাঘর থেকে বড় ঘরে নিয়ে এসেছি, যে ঝড় হওয়ার কথা আছে, বৃষ্টি হওয়ার কথা আছে, ওই জন্য সব কিছু এই ঘরে নিয়ে এসে রেখেছি। কী যেন একটা করছিলাম, আর একদিকে দেখি স্বর্ণ ভাত নিয়ে এই থালা নিয়ে ভাত বাড়তে শুরু করে দিয়েছে একা একা। তো একা একা ভাতটা বাড়লো, আর আমি একটু ক্যামেরা করে নিলাম। তারপর আমি ওদের দুই ভাই বোনকে হাত ধুয়ে ভাতটা মেখে দিয়েছি, আর ওরা দুধ ভাত খাচ্ছে দুই ভাই বোনে একসঙ্গে। দেখো আমার স্বর্ণ ঠিক আছে, স্বর্ণ মানে নিয়ে নিয়ে ওর কাছ থেকে নিয়ে ও খেয়ে নিচ্ছে, কিন্তু রাজা শুধু হাত দিয়ে এরকম গুছিয়ে যাচ্ছে, খাচ্ছে আর না, একটা ভাতও মুখে দিল না। আর স্বর্ণ কিন্তু ও খাচ্ছে। দেখো তোমরা শুধু একটু দেখো, স্বর্ণর দিকে খেয়াল করো, আর রাজাকে দেখো, রাজা তো মানে শুধু ওর দিকে টানছে কিন্তু খাচ্ছে না, আবার স্বর্ণকেও খেতে দিচ্ছে না। দেখো ওদের মারামারিও দেখো, ও আবার এটো মাখিয়ে দিচ্ছে দাদাকে, ও দাদা ওকে মাখিয়ে দিল, হয়ে গেল সদে বাদে। কাউকে কেউ ছাড়াছাড়ির ছিন নেই, এ দিলে ও দেবে, ও দিলে এও দেবে। দেখো ও বলছে মাখিয়ে দেবো, আর স্বর্ণ ওকে খাইয়ে দিতে যাচ্ছে, কিন্তু ও খাবে না। ও জোর করেই খাইয়ে দিতে যাচ্ছিল, কিন্তু ও খাচ্ছিল না। আমার স্বর্ণ একদম মানে কি বলবো, ওর আদব কায়দা দেখলে সময় সময় খুব হাসি পেয়ে যায়, খুব হাসায় ও। ভালো, স্বর্ণ খুব ভালো, রাজাও খুব ভালো, রাজা যে খারাপ তা না, ও খুব ভালো। কিন্তু রাজা হচ্ছে একটু বদমেজাজি, ওর মেজাজটা একটু কড়া হয়ে যায়। আর স্বর্ণ ও ঠিক আছে, একা একা ভাত বাড়লো, আমি মেখে দিলাম, ও খাচ্ছে, কিন্তু নব কিন্তু খায়নি, ও শুধু ভাত নিয়ে টানাটানি করছে, স্বর্ণকে দিতে চাইছে না। আর আমার স্বর্ণর হয়তো খিদে পেয়েছে, ওই জন্য খেয়ে নিচ্ছে। দেখো রাজা আবার এদিকে কি করছে, খাচ্ছে না, নিচে হাত দিয়ে কি করছে কি জানি। ওর খাওয়ার নামে কিছু না, শুধু ওর মানে যা কিছু হোক ওকে বেশি করে দাও, সবটা ওকে দাও, কিন্তু ও খাবে না। আমার স্বর্ণ বা তা না, ওকে যা দেবো, যেটুকু দেবো ও ঠিক খেয়ে নেয়, ও খিদে সহ্য করতে পারে না। আর ওই ছেলেটা বা তা না, ও খিদে লাগলেও ও খাবে না। তো বন্ধুরা, কাদের আছে এরকম টুইন বেবি অবশ্যই কমেন্ট করে জানিও, আর কাদের ভালো লাগে এদের এই দুষ্টু মিষ্টি সব কিছু, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন। তো কার ভালো লাগবে কার খারাপ লাগবে এটাই স্বাভাবিক, সবার তো ভালো লাগবে না, আবার সবার খারাপও লাগবে না। তো যারা যারা দেখছো অবশ্যই এদের ভিডিওগুলো দেখো। দেখো এখন কি করবে, ও খেতে চাইছে কিন্তু ওকে খেতে দেবে না, ও আবার উঁকি মেরে দেখছে। ও একটু খেয়ে নিলে বা দাদাকে বলছি যে দাদাকে একটু দে, কিন্তু দিতে চাইছে না। আবার ভাত একটু নিয়ে নিল, দেখো নিয়ে তারপরে দাদাকে দিল, আর একটু নিয়ে নিচ্ছে, ওর হাতের মুঠো ভরে ভাতটা নিয়ে নিচ্ছে। শুধু তোমরা দেখতে থাকো এরা আরো কি কি করে দুজনে মিলে। এরা দুজন সত্যি মানে খুব শান্তশিষ্ট, মানে দুটো একসঙ্গে যমজ বাচ্চা হিসাবে এরা খুব কমই আমাকে বিরক্ত করে, না হলে আমি একা এদের সামলে উঠতে পারতাম না যদি এরা শান্তশিষ্ট না হতো। আবার যেটুকু দুষ্টুমি করে এটুকু ধরার মধ্যে পড়ে না, তো ও এইটুকু কোনো ব্যাপারই না, এটুকু তো সহ্য করতেই হবে। তো দেখো নিচে কি করেছে ভাত ফেলে। তো এখন থেকেই আমি একটু একটু করে ওদেরকে নিজের হাতে খেতে দিই, কারণ না দিলে পরে আর খেতেও চাইবে না। সেই জন্য এখন আমি ভাবি যে নিচে ফেলুক, যা করুক করুক, একারা একটু খাওয়াটা আস্তে আস্তে শিখুক। সবসময় না আমিই খাইয়ে দিই, কখনো কখনো ওদেরকে নিজেকেও দিই যে নিজের হাত দিয়ে একটু খাক। দেখো ও খেয়ে নিয়েছে, তাই ও আবার মানে ওর মুখটা কালো হয়ে গেল যে দাদা খেয়ে নিয়েছে। ছেলেটার দিকে খাচ্ছেও না, মেয়েটাকেও দিচ্ছে না, এই হচ্ছে এদের সমস্যা, জানো তো বন্ধুরা। তো এদের আর কী করবো বলো, এদের কিছু বলারও নেই, কিছু করারও নেই, শুধু দেখার আছে আর সামলানোর আছে, দুজন মারামারি করে শুধু এটুকুই। টাটা বাই বাই, আজকের মতো এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, গুড নাইট।